হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো সকাল থেকে আছে অনেক কাজ, তোমাদের একটুখানি দেখাই দেখো। তাই কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ভেতরে সব কিছু কাজগুলো বলে তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু এগুলো তো কাজতে সময় লাগবে যেহেতু এখনও বৃষ্টি যায়নি। আর দেখো ঘরের অবস্থাটা কি হয়েছে, সব ভিজা জামা কাপড় এখানে ঘর থেকেই দিয়ে দেওয়া হয়েছে, কারণ পাখা না চালালে এখন কাজে যাওয়ার জন্য জামা কাপড়গুলোর বড্ড সমস্যা হবে, পড়তে পারবো না। তো সেই জন্য আর বাইরে তো বৃষ্টি হতেই আছে, বৃষ্টির কোনো কমতি নেই। আর তার ভেতরে আমার আছে এতগুলো কাজ, এইগুলো আমাকে কিন্তু করে উঠতে হবে। এখানে টোটাল 500 পিসের মতন প্যান্ট আছে বাচ্চাদের, সেইগুলো সব সুতো কাটতে হবে। আর কালারটা এত মিষ্টি যে কি বলবো। এখানে আমি কিছুটা কেটেছি, আর এখন আমার ঘরের কাজ নিয়ে ব্যস্ত হতে হবে, সেই জন্য আমি সব রেখে উঠে পড়লাম। তো যাই হোক, বিছনাটা দেখে সত্যি বলছি এত খারাপ লাগছিল না যে কী বলবো। তো জলটা খেয়ে নিই, অনেকক্ষণ কথা বলছি তো জলটা খাওয়া হয়নি, বুঝলাম। তো এখানে আমি যাই হোক, এবার তো খাবারের তো কিছু ব্যবস্থা করতে হবে নাকি, তার জন্য রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম ডিম। আজকে কী রান্না করবো, ডিম অমলেট দিয়ে না, মানে তরকারি করলে এত টেস্টি হয় খাবারটা, কি বলবো। আর এখানে পাপানো চলে এসছে, এই যে গিয়েছিল সকালবেলা পড়তে, আর ওর ছিল ড্রয়িং ক্লাস রবিবারে, তো দুটোই একসাথে ছিল। আর ও সকালবেলা বেরিয়েছে আর বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে তখন। তো আমার তো খাবার দাবার রেডি আছে, এখনও একটুখানি রেস্ট নিই এতক্ষণ পর যেহেতু বাড়িতে এলো। ও কিন্তু সকালবেলা মানে সকাল 10টার সময় খেয়ে দিয়ে বেরোয়, আর বাড়ি ফিরতে ফিরতে দুপুর পেরিয়ে যায়। তো এখানে ও একটু রেস্ট নিয়ে নিই, নেওয়ার পরে আমি এখানে চান করে নিয়েছিলাম, চান করে রেডি হয়ে নিয়েছি। আর পাপানো এখানে এসে পুজো দেবে বলে এখানে চান করে বাসন টাসন মানে সব আমি পরিষ্কার করে দিয়েছিলাম, ওই সেগুলো নিয়ে বসে পড়েছি পুজো দিতে। তো পাপানের পুজো দেওয়া কমপ্লিট করে নেওয়ার পরে এখন আমাদের চলছে দুপুরের খাবার আয়োজন। এখানে আমি রান্না যা করেছিলাম আর কি, ডিমের অমলেট, তোমাদের বললাম ডিমের অমলেট দিয়ে তরকারি করেছিলাম, শসা লেবু হ্যানো ত্যানো এইসব দিয়ে আর কি, বেগুন ভাজা, এইটা হচ্ছে দিয়ে আমাদের আর কি দুপুরের খাবারটা কমপ্লিট করব। তো দেখো আমি এখানে নিয়েও নিয়েছি সব সাজিয়ে গুছিয়ে, বেগুন ভাজা, শসা আর ডিম অমলেট। তো যাই হোক, আমার কিন্তু ডিমের অমলেট দিয়ে তরকারি খেতে সব থেকে বেশি ভালো লাগে। কার কার আমার মতো ভালো লাগে ডিম অমলেট দিয়ে তরকারি করে খেতে অবশ্যই জানাবে। তো যাই হোক, দুপুরের খাবারটা তো আগে খেয়ে দেখি, ও সেই 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 লাগে, সেই একটা মজা, কী বলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, নেওয়া তো কমপ্লিট হয়েই গেছিলো। তো খাওয়া দাওয়া করার পর আর কী করবো বা সময়টা, এবার নিজের কাজটাও তো ধরতে হবে, সেই জন্য নিজের কাজটাও নিয়ে বসে পড়েছি। নিজে প্যান্টের সুতোগুলো কাটলাম, কেটে এবার দেখাই। এটা হচ্ছে বাচ্চাদের হট প্যান্টগুলো আর কি। যাই হোক, সুন্দর মিষ্টি একটা কালার, আমার তো বেশ ভালো লেগেছে। যদি একটু বড় সাইজ হতো তাহলে না জানি আমারও হয়ে যেত, বেশ এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারতাম। সন্ধ্যার খাবারের জন্য আমি তার ভিতরে নিয়ে বসেও পড়েছিলাম, এখানে কেটেছিলাম আম, সঙ্গে আছে শসা আর আছে বেদানা। ভাই কাজ করতেই হবে, কাজের সাথে সাথে তো খাওয়া দাওয়াটাও করতে হবে নাকি, কাজটা তো থাকবেই, খেতে হবে তো। তো এখানে আমি খাচ্ছিলাম আর দিদির সাথে করছিলাম গল্প। তো গল্প করতে করতে খাবার খেতে না আমার খুব ভালো লাগে, আমার মানে খুব ভালো লাগার একটা জিনিস। গল্প করতে করতে খাবার খাও, কার্টুন দেখতে দেখতে খাবার খাও, এরকম মানে কার কার এরকম এত ভালো অভ্যেস আছে আমাকে একটু জানিও। আর বেদানাটা খাচ্ছি রক্ত বাড়ানোর জন্য, বুঝলে। আর আমার দিদি এখানে এখন কাটছে সুতো প্যান্টের, ওই সুতোটা কাটছিল, আমি সেগুলোই একটুখানি দেখছিলাম আর দিদির সাথে বদমাইশ করছিলাম। যাই হোক, দিদি এখানে কাজ করছে আর আমি এখানে খেয়েই চলেছি। তো এইসব কাজ কমপ্লিট তো আমাদের হয়ে গেছিলো। এবার রাতের খাবারটা হচ্ছে, রাতের খাবারটা খেতে না অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আসলে 500 পিস প্যান্ট কেটে ওঠার পরে এখন রাতে 10টা বেজে গেছিলো, 10টায় হচ্ছে খাবারটা খাচ্ছিলাম সন্ধ্যাবেলা আর কি। ফল টল খেয়ে নিয়ে কাজ বাজ কমপ্লিট করে এখানে রাতের খাবার নিয়ে বসেছি। এইটাই হচ্ছে আমার রাতের খাবার, আলু ভাজা, এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর সঙ্গে আছে একটা পরোটা। তো সবাইকে বলছি বাই, টাটা।